নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রী তালিকা নিয়ে। তো পরীক্ষার জন্য তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে তুমি যদি পশ্চিমবঙ্গের একজন সাধারণ বাসিন্দা হয়ে থাকো তাও তোমার জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই সব জিনিস কিন্তু জেনে রাখা খুবই দরকারি। তো আমরা যদি প্রথমেই দেখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মুখ্যমন্ত্রীর সাথে সাথে তিনি কোন কোন দপ্তরগুলো দেখছে। তো এই যে দেখতে পাচ্ছ স্বরাষ্ট্র ও পর্বত্য বিষয়ক দপ্তর, সেই সাথে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তর, সেই সাথে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর। এই সব দপ্তরগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্ডারে আছে। এরপরে দেখতে পাচ্ছ দীপক বর্মন। তো এই দীপক বর্মনের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো স্কুল শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর হচ্ছে দীপক বর্মনের আন্ডারে আছে। তারপরে আছে তোমার আবাসন দপ্তর, এরপরে আছে ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর। এই সব দপ্তর দীপক বর্মনের আন্ডারে। এরপরে আছে তোমার নিশীথ প্রামাণিক। তো নিশীথ প্রামাণিক ইনি হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এরপরে এনার আন্ডারে আছেন তোমার জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। এই দুটো দপ্তর নিশীথ প্রামাণিকের আন্ডারে আছে। এরপরে কে আছে? এরপরে হলো তোমাদের অশোক কীর্তনিয়া। তো অশোক কীর্তনিয়ার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? খাদ্য সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর। এই দুটো দপ্তর আছে অশোক কীর্তনিয়ার আন্ডারে। এরপরে হলো তোমার দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর। এই দুটো দপ্তর দিলীপ ঘোষের আন্ডারে। এরপরে কে আছে? এরপরে হলো ক্ষুদিরাম টুডু। তো এই ক্ষুদিরাম টুডুর আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই দুটো দপ্তর ক্ষুদিরাম টুডুর আন্ডারে। এরপরে কে আছে? অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর অগ্নিমিত্রার আন্ডারে আছে। এরপরে কে আছে? এরপরে হলো তোমার তাপস রায়। তাপস রায়ের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? শিল্প ও বাণিজ্য, শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, সেই সাথে আছে পাবলিক এন্টারপ্রাইজ ও ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এবং তার সাথে আছে অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তির উৎস। এই তিনটে দপ্তর আছে তোমার এই যে কি তাপস রয়ের আন্ডারে। এরপরে কে আছে? শঙ্কর ঘোষ। তো শঙ্কর ঘোষের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর। এই দুটো দপ্তর শঙ্কর ঘোষের আন্ডারে। এরপরে কে আছে? মনোজ কুমার ওরাও। মনোজ কুমার ওরাও এর আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো বন দপ্তর এবং পরিবেশ দপ্তর। এই দুটো দপ্তর মনোজ কুমার ওরাও এনার আন্ডারে আছেন। এরপরে কে আছে? এরপরে হলো অর্জুন সিং। তো অর্জুন সিং এনার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো শ্রম দপ্তর এবং সেই সাথে আছে পরিবহন দপ্তর। এরপরে হলেন গৌরী শঙ্কর ঘোষ। তো গৌরী শঙ্কর ঘোষের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। এই দুটো দপ্তর গৌরী শঙ্কর ঘোষের আন্ডারে। এরপরে আছেন কে? এরপরে হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের আন্ডারে আছে উচ্চ শিক্ষা দপ্তর। সেই সাথে আছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। তো এই দুটো দপ্তর হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের আন্ডারে। এরপরে কে? এরপরে হলেন স্বপন দাশগুপ্ত। তো স্বপন দাশগুপ্তের আন্ডারে কোন দপ্তর রয়েছে? তো অর্থ দপ্তর রয়েছে স্বপন দাশগুপ্তর আন্ডারে। এরপরে কে? এরপরে হলেন কল্যাণ চক্রবর্তী। তো কল্যাণ চক্রবর্তীর আন্ডারে কোন দপ্তর রয়েছে? তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর।
এবং সেই সাথে আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর। এই সব দপ্তর কল্যাণ চক্রবর্তীর আন্ডারে। এরপরে হলেন তোমার সরব্রত মুখার্জির আন্ডারে কোন দপ্তর রয়েছে? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সরব্রত মুখার্জির আন্ডারে। এরপরে হলেন অরূপ কুমার দাসের আন্ডারে কোন দপ্তর রয়েছে? সেচ ও জলপথ দপ্তর। এরপরে আছে কে? এরপরে হলে অজয় কুমার পোদ্দারের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং পাবলিক ওয়ার্কস দপ্তর। এরপরে হলেন দূত কুমার মণ্ডল, তো ইনি হচ্ছেন কৃষি দপ্তরে আছেন, ইনি হলেন বীরভূমের। এরপরে মালতী রাভা রায়, তো মালতী রাভা রায় কোন কোন দপ্তরের? নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজন দপ্তর। এরপরে হচ্ছে কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর। এই সব দপ্তর মালতী রাভা রায়ের আন্ডারে। এরপরে কে? এরপরে হলেন রাজেশ মাহাতোর আন্ডারে কোন কোন দপ্তর আছে? প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, মৎস্য দপ্তর। এরপরে কে? এরপরে আছেন ডক্টর ইন্দ্রনীল খান, তো ডক্টর ইন্দ্রনীল খানের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তর। এই দুটো দপ্তর আছে ডক্টর ইন্দ্রনীল খানের আন্ডারে। এরপরে হচ্ছে প্রতিমন্ত্রী, ঠিক আছে? তো প্রতিমন্ত্রী প্রথমে কে আছে? জয়েল মুর্মু, ইনি হলেন আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর। এরপরে হরে কৃষ্ণ বেরা, ইনি হলেন উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। এরা সব কিন্তু প্রতিমন্ত্রী, ঠিক আছে, পূর্ণমন্ত্রী নয়। এরপরে হলো তোমাদের আনন্দময় বর্মন, ইনি হচ্ছেন পরিবহন দপ্তর এবং অর্থ দপ্তর। এরপরে কে আছে? অশোক ডিন্ডা কি? ইনি হচ্ছেন কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। এরপরে কে আছে? এরপরে হলো তোমার নাদিয়ার চাঁদ বাউরি, তো নাদিয়ার চাঁদ বাউরির আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, পাবলিক ওয়ার্কস দপ্তর। এরপরে বিশাল লামার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এরপরে কে আছে? শান্তনু প্রামাণিক, তো শান্তনু প্রামাণিকের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? খাদ্য সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। এরপরে কে আছে? এরপরে হলেন মৌমিতা বিশ্বাস, তো মৌমিতা বিশ্বাসের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর। এরপরে কে আছে? এরপরে হলেন উমেশ রায়ের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। এরপরে কে আছে? এরপরে আছেন পূর্ণিমা চক্রবর্তী, তো এনার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর। এরপরে হলেন কৌশিক চৌধুরী, তো কৌশিক চৌধুরীর আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর। এরপরে হলেন ভাস্কর ভট্টাচার্য, তো ভাস্কর ভট্টাচার্যের আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? জনস্বার্থ কারিগরি দপ্তর এবং শ্রম দপ্তর। এরপরে কে আছেন? এরপরে হলেন দিবাকর গোড়ামির আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? সমবায় দপ্তর এবং বন দপ্তর ও পরিবেশ দপ্তর। এরপরে কে আছে? এরপরে হলেন তোমার অমিয় কিস্কু, এনার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর, সেই সাথে রয়েছে কৃষি দপ্তর। এরপরে হলেন কলিতা মাঝির আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? তো আবাসন দপ্তর রয়েছে। এরপরে হলেন গার্গী ঘোষ, তো গার্গী ঘোষের আন্ডারে কোন দপ্তর রয়েছে? তো বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তির উৎস দপ্তর। এরপরে কে? এরপরে হলেন তোমার অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, এনার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? আইন দপ্তর ও বিচার বিভাগ। এরপরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
এরপরে কে আছে দীপঙ্কর জানা। তো দীপঙ্কর জানার আন্ডারে কোন কোন দপ্তর রয়েছে? ভূমি ও ভূমি সংস্করণ এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর। এরপরে হলেন তোমার সুমনা সরকার, এনার আন্ডারে কোন দপ্তর রয়েছে? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। তো এই সব মন্ত্রী হচ্ছে নতুন মন্ত্রী, কিন্তু শপথ নিয়েছে।